যেরকম সেরকমই করতে হবে। চলো আমরা যাই। শুভ সকাল। এখন 11টা বেজে গেছে, সকাল নাই। তো এখন আমাদের লক্ষ্মী পুজো বাড়িতে একটু বৌমা করবে। তো বিশেষ কথা হচ্ছে আমাদের বাড়িতে কুজাগুড়ির লক্ষ্মী পুজো ওই দিন আমাদের ওই সময় করা হয়নি। অ্যাকচুয়ালি আমার বাবা সরাই পুজো করতো লক্ষ্মী পুজো। তো সরাতে যখন পুজো করতো তখন এই মাঘী পূর্ণিমা ধরেই করতো। তো আজকে সেই মাঘী পূর্ণিমা, তো এখন যাবো। ছোটো করে একটু বৌমা বলেছে দাদা পুজো করবো। তারপরে রিয়ার মা সবাই বলেছে, আমারও মত আছে। তাই যাই একটু বাজার টাজার করে নিয়ে আসি। মা সবার বাড়িতে গিয়ে বলে আছে, তা আজকে সেই লক্ষ্মী পুজোর বাজার করতে যাবো। দুই ভাইতে যাচ্ছে, ব্যাগ দোকান থেকে কিনে নেবো, নতুন ব্যাগ দেখানো ভালো। লাল হবে তো, লাল না হলে ফেরত একদম ভালো হবে। আনারস কোনটা নেবো? ফল বাজারটা হলো, এবার দশকর্মা বলে এসছি, ওখান থেকে দশকর্মা নিয়ে বাড়ি চলে যাবো। এর থেকে বড় ঠাকুর নাই? হ্যাঁ বললো নাই তো। বাজার কমপ্লিট হয়ে গেল, বাড়ির দিকে যাই। উল্টো করে ধরছিস। ঠাকুরটা সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছিস? নমস্কার। দেখে থাকবি, মানে তোর খুব আইডিয়াল কাজ করে। আমি পূজার জন্য এই যে আটা মাখা শুরু করে দিয়েছি লুচি করার জন্য। এই ময়দা এসে ময়দার আটা মেশানো আছে, আমি এখন ময়াম দেবো, তারপরে মাখবো। মাখতে পারছি না, ননদকে সাথে নিচ্ছি মাখার জন্য। না থাকলে হবে? ননদের পাশে তুই থাকবি, তোর পাশে আমি থাকবো। এই যে চিনে গেল, এরপর সময় করে একবার এসো। তাছাড়া পায়েস বসিয়ে দিয়েছি, দুধটা ঢেলে দিচ্ছি। ছোটবেলার রাজনীতি দেখেছিলে লাল পত্ত? হ্যাঁ এরকম ভ্যান্ডার মধ্যে থাকতো, টপাস টপাস করে লাল পত্ত। রাজের লাল পরে না? তোমার ছেলে, তুই তো বলবি তোর ছেলে
গরমের জন্য না। আর আমাদের রিয়া ছোটবেলায় কত মোটা সোটা ছিল জানিস, এখন রোগা হয়ে যাচ্ছে। হাওয়া দিলে পরে চলে যেত ওই পারে। আর এখন রিয়া ছোটবেলায় রোগা ছিল, কিন্তু এখন দুধ ফুটে গেছে, চাল দিয়ে দেবো। ভালোই তো জল আছে। আমার আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। আর বাজার যা যা আছে তুমি একবার দেখে নিলা? হ্যাঁ, কিছু ঘটাই তো? পান সুপারি পঞ্চমিষ্টি সমস্ত কিছু একদম ফল ফলাদি কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না তো? তোদের আলপনা তো হয় না এটা এখনো? বাইরে এখনো আছে। পায়েস আমার হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো, কাজু কাটা দিয়ে দেবো। হয়ে গেছে আমার পায়েস। নাড়ু করবো, নাড়ু করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি গুড়টা গালানোর জন্য। গুড় আমার হয়ে গেছে, এবার নারকেল দিয়ে দেবো। কি বাঁচতেছি, হ্যাঁ, মনের মা আসতেছি। আমার নারকেলে পাক চলে এসছে নাড়ুর, আর নামাই নেবো থালায়। সবাই হাত দো। এরকম দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই দাও। তেল গরম হয়ে গেছে, লুচি দিয়ে দেবো। একদিকে লুচি বেলা হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে গোল্লা পাকানো হচ্ছে। সবাই বসে গেছে হাতে হাতে কাজ করতে। পুরোটাই দিকে দিকে। শীত লেগে যাচ্ছে কেন? মাত্র 8 ঘন্টা হয়েছে, তার মধ্যে পায়েস করলাম, লুচি করলাম, নাড়ু করলাম। কেমন লাগছে? বাবা আমি শুধু ভিডিওতে দেখি, আর আমার মনটা এত খারাপ লাগে, আমি ভাবি আসতে যাবো, আমি একটু দেখবো, আমি তো আসতে পারি না। তা কি দেখে আজকে চলে আসে। কেমন লাগছে বলো? দারুণ হয়েছে বাবা। আমি শুধু ভিডিওতে দেখি তো, আর আমার মন বলে কি আমি একটু যাই, একটু দেখেছি। ভালো লাগছে? শুধু লাগছে, আমার বলিস তো, আর আমার মনটা শুধু ভাবে যে কখন আমি তো দেখবো। বাবারে কি সুন্দর হয়েছে রে, মন ভরে যায় ফুল দেখি, সব কটা ফুল একরকম। কত বড় বড়। আর আমি সব দিন আমার ফুল হচ্ছে আমার সব থেকে প্রিয় বাবারে।
ভালো লাগছে? মানে কেউ কাউকে ফেলানি নাই। কোনটা যে খারাপ করবো বুঝতে পারি না। এই কালারটা একটু ব্লাউজ করে দেবো। এখনো অনেকদিন থাকবে মাসি। এই তো এখনো করি আছে তো, এই তো অনেক করি আছে আমার। এই ফুল গাছটা এবার আমাদের বাড়ি নতুন। পরানটা ভরে যাচ্ছে রে ফুলগুলো দেখে। একটা টপ নিয়ে চলে যাও তুমি। আমি নিয়ে যেতে পারলে একটা নিয়েই চলে যেতাম, যেটা আমার বেশি পছন্দ। বেশ বলো কোনটা তোমার পছন্দ। এখন দেবো না বাবা, এই এত সুন্দর সৌন্দর্য জিনিসটা এখানে যদি একটা টপ নিয়ে যাই সে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। একটা টপ নিলে কি যাবে না বাবা, ফুটবে ফুটবে, এখনো ফোটে না এগুলো। ফুল হচ্ছে সব দিন আমি খুব ভালোবাসি ফুল। যদি এক সাইড ছোট থাকে তাহলে আর আনতে হবে না নাকি? আমি ফুল দেখি আমি সহ্য করতে পারি না, ফুল আমার এত ভালো লাগে। ফুলের বাগান সারাদিনে 3 বা 4 বার। আচ্ছা এইটা কি করে রক্তগন্ধা ফুলের মতো লাগতেছে? সেই সূর্য দারুণ লাগে ফুলটা। কালারটা দেখছিস? চন্দ্রমল্লিকা ওইসব কালারের শাড়ি পাওয়া যায় যদি। লাউটারের কাটো নাই, এত বড় লাউটার। কালকে রান্না করে খেয়ে নেবো, কালকে খেয়ে নিবি। কবে ফুটেছে বাপরে, এই ফুলগুলো কি বড় বড় দেখ। তাহলে দেখতে আর যখন ফুটছিল এখন তো শুকিয়ে গেছে তার এতটা। আরো যদি যদি আর ছিল ফোটা তখন কিরকম লাগতো মাথার দেখতে। থেকেও বড়। এটা ছোট লাগছে গাছটা। এত জ্বালিয়ে আসতেছে না। ওই গাছটা তো সে আমার ডিমে আমার বড় হয়। দারুণ হয়েছে তো। এখন দেখি এই শীতের ফসল তো শেষ। এবার গরমের ফসল নাকি? দিদি এদিকে ফল কাটছে, আমি সব জোগাড় যন্ত্রী করছি। এই যে সব জোগাড় তো নিয়ে যাচ্ছি। খই পাক দেবো, গুড় জ্বালানো হয়ে গেছে। মুড়িটা কই, মুড়িটা ছোট হয়ে গেছে, তুমি কি করে দেবো? আমার এই পেঁপেটাও তো সেই। পেঁপে নিয়ে আসলে না হয় নাই পুজো এখনো, উল্লু দিতে হবে না। হয়ে গেছে, ও সন্ধ্যা হয়ে গেছে। এখনো হয় নাই তো। বেশ নরম আছে। গরম আছে, হাত দিয়ে ছাড়া লয়ে যাবে। ফুলটা দাও না, ওই ফুলটা। কি সুন্দর। বেশি করে না বানাইলে আবার গলা চুলকাবে। আমার ঘরে কি হচ্ছে? পুজো নাচা তো, একটা নাচা। এমনি পুজো খেলা আছে রে। ওই দেখ, আমি বাইরে দরজার পাশে থাক। দ্বারে ঈশ্বর দেহ হিংসা মনবন সংসদ আপন মুখে করে অসম্ভেদ রসনা প্রতীক তেহন মা লক্ষ্মীর পাওয়া হোক
তোমার না দিলে হবে? তুমি আছো সবার বড় বোন। ও বাড়ির ছোট আর আমিও বাড়ির ছোট। কোমর ব্যথা হয়ে যাবে। মানে থাকলে ঘর ভরে যা। হাসি খুশিতে দিন কাটুক নাকি? মানে বাড়ির যে সব থেকে বড় সেই সব থেকে ছোট থাকে, কারণ সবার আবদার মিটাতে হয়, চাওয়া পাওয়া খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবকিছু মিটাতে হয় তাকে, কারণ সে যদি ছোট না থাকে তাহলে সবার সঙ্গে তো মিশতে পারবে না। তার মানে সবাই তাকে বড় বানায় আর সে নিজে ছোট থেকে সবাইকে বড় বানায়, এটাই সংসার। আবার সে যদি সবার জন্য সব কিছু করে, হ্যাঁ, একজনের কাছে ভালো আরেকজনের কাছে খারাপ, হ্যাঁ, সবার মাইন্ড মন মানসিকতা এক থাকে না সব সময়। না, হয়তো কেউ একটা আবদার করলে হয়তো বললাম যে পরে দেব, হয়তো সে একটু অসন্তুষ্ট হলো, আবার দেখা গেল মনটা যখন ভালো ভালো রয়েছে কেউ এসে একটা কিছু চাইলো, চল দিয়ে দিই। এই যে যে ওকে আমি চাই একদিন দুই দিন পরে দেয়, আর এ চাইলো সঙ্গে সঙ্গে দিল, তা সেই জায়গাটা পরিবারের সবার বোঝা উচিত। মন মানসিকতা যার যেমন যখন থাকে তখন কিন্তু সেই সতেজ ফুর্তিটা আবেগে চলে আসে, আবেগে এটা সত্যি কথা। তার জন্য বলছে এই যে আঙ্গুল কটা দেখেছো, হ্যাঁ। এই আঙ্গুল কটা কি কেউ সমান? একই হাতে, দেখেছো সবাই কারোর থেকে মানে ছোট বড় আছে, তার সংসারেও তাই, কিন্তু মিডিলে একটা আছে সবার বড়, এদিকেও এদিকেও। এই পুরুষ মানুষ হচ্ছে সেই খেজুর গাছ, খেজুর গাছের মতন, খালি কপাল সাইডের রস বাড়িয়েই যাবে, মানে অযত্নে বেড়ে ওঠে, অথচ তারে কাটিয়ে রস বার করে বার করে নিতে নেয়, বাইরে তার একটু তুলবো না। সার জল কেউ দেয় না, দেয় না, তারে কেউ কিচ্ছু দেয় না। এই ঠিক খেজুর গাছের মতো এই পুরুষ। আর তার মাথায় কাটা ভরা। হ্যাঁ, খেজুর গাছ আমরা অযত্নে থাকি। আমরা যখন ধরো বাইরে কাজ করতে গেলাম, কাজ করে এসে বাড়ি ঢোকার সাথে সাথে ওই হাতের থেকে একটু ব্যাগটা নিতে হবে, শ্বাসের সঙ্গে সঙ্গে কি খাবে একটু আচ্ছা, আচ্ছা, তোমার কথাই আমি ছোট থেকে বড়র কথা উঠছে, তাই তো? ছোট থেকে বড়র কথা যদি উঠে থাকে তাহলে এই যে যে সংসারে তোমরা যতটা প্রকাশ করো, মানে মায়েরা বোনেরা দিদিরা যারা বাড়িতে আছে, যা বাড়ির গার্জেনকে প্রকাশ করো, বাড়ির গার্জেন কি সেগুলো সব প্রকাশ করতে পারে? এই রে, ওই তো সেই কপাল কাটা, সেই অযত্নে গড়ে উঠে সেই খেজুর গাছটাই কত সাফল্য। সেটাই হচ্ছে যত্ন করে তারা আবদারটা করে। হ্যাঁ, হ্যাঁ, আর ভালোবাসা হলে সবকিছু সেটা করে সংসার তারা করে যত্ন থাকে। টত্ন করেই তার কাছে সেই এইটুকুনি বলা যায় যে অভাব হোক, শান্তি যেন বজায় থাকে, তবে সংসারে কোনো কষ্ট আসবে হ্যাঁ, না। তবে একটা জীবনে সুখ শান্তি তো দুটো থাকে না, না, যে কোনো একজন হ্যাঁ, থাকে। সুখ শান্তি দুই ভাই। সুখ শান্তি আর দুঃখ, হ্যাঁ। শান্তি একটা আলাদা হ্যাঁ, জায়গা, শান্তি একটা আলাদা। সুখ একটা আলাদা জায়গা, আর দুঃখ তো আছেই, তো হাটে বাজারে ও কিনতে তো পারে। সবসময় আছে, ও সবসময়। এখনই দুঃখ পরিণত হতে পারে, হ্যাঁ। কিন্তু শান্তি সুখ এখনই হবে না, তাই না? সুখটা যদিও বা হয়, শান্তি আসে না। শান্তি আসে না। শান্তি হচ্ছে পরিবারের সবাইকে মিলে একটা সংসার করলে সেটা হচ্ছে শান্তি। শান্তি। আর সুখ যেটা টাকা পয়সা পয়সা, ধন, ঐশ্বর্য দৌলত। ধন দৌলত নিয়ে ওইটা হচ্ছে সুখ। সুখ সুখ সুখে আছে, শান্তিতে আছে খুব কম লোক। কয়জনে আছে, ঠিক না? এটা সব কথার এক কথা, কিন্তু ওই যে সেটা হয় কোটিতে গুটি, কোটিতে গুটি। এই যে সবাইকে নিয়ে যে আজকে তুমি আসো বা আমরা সবাই আসি, ভাই ব্রাদার মা বাবা ছোট বড় সবাইকে এক জায়গায় সব সময় আনন্দ নিয়ে চলাফেরা করা, মানে এতে কি হয় অনেক সময় মানে দুঃখ দূরে থাকে। আমার বাবা এই ভাদ্র মাসের লাস্টে না ভাদ্র মাসের প্রথমে যেন একটা তাল আনতো, একাটির তাল, একা একাটি তাল, যে তালটা একটা আটি হবে এই তালটা আনতো একতালে চলে। আমার বাবা আনতো, আমি কিন্তু সেটা আমি বলো পারি না বাবা। বলে আমি জানি না। সেই তালডারে ছোট্ট একটা কুঞ্চিতে তালডার ফুটো করে দুই দিকে দড়ি বাঁধে এই 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 দরজার এই হেনি বাঁধে। হ্যাঁ। হ্যাঁ, আমি বাবার কয়বার জিজ্ঞাসা করি যে তালটা এক আটির তাল কেন এনে বাঁধো? ঝুলাইছো? কেন বাঁধো? তা বাবা বলছে এক আটির তালে রাখছি সবাই যেন এক তালে থাকে, যেন বেতাল না হয়। এ তাল বা দুই তাল তিন তাল না সেই সেই তাল কি আবার বান্ধা ধরবো নাকি তাই ভাবছি। না, তাল বান্ধা হয়ে গেছে, বাবা বান্ধে দিয়ে গেছে, হ্যাঁ। তাল ঠিকই চলছে। সত্যি আমার বাবা বলতো আমি এক আটির তাল বাবা একটা দরজার সামনে বেঁধে রাখতো,
তা আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এই তালটা এক আটির তাল আমি কেন বাঁধো দরজায়? তা বাবা বলতো যে বাবারে এই আটির তালটা বাঁধছি এর নাম তো তাল, আবার কেউ কয় বেতাল। তা এক আটির তাল যেটা বাঁধলাম আমরা যেন যারা আছি যেন সব এক তালে থাকি, যেন কেউ বেতাল না হয়, সেই জন্য বাবা ওই তাল বাঁধতো। কিন্তু আমি আর আমার আর বান্ধা। আচ্ছা এইখানটা যদি বলি তোমার এই সূত্রটাই আমি বলে দিচ্ছি। তিনি ছিল তোমার মাস্টার, হ্যাঁ, শিক্ষা তোমার বেহালা বাজানো দেহাই দিয়ে গেছে, ঠিক আছে? আর তুমি সারা জীবন বাজায় যাও, তোমার আর তাল বান্ধা লাগবে না। কারণ যে আমার দেখে যে আমার ছেলে শিখে এক তালে বাজানো শিখেছে, এইটাই হচ্ছে তোমার মাস্টার, এটাই তোমার গুরু, এটাই তোমার পরম পাওয়া। যাই হোক, অনেক কথা হলো, কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা মার্জনা করবেন। আর লক্ষ্মী পুজো আমাদের হয়ে গেছে, আপনারা সবাই আসুন প্রসাদ খেতে। আর গ্রামবাসীদের একে একে আসছে, সবাই চলে আসুন। ছোট্ট করে একটু করলাম, আমাদের বৌমাই একাই করলো, কারণ একটু অসুবিধার ভিতরে সবাই করতে পারিনি। যাই হোক, তো চলুন আমরা সবাই প্রসাদের ভিতরে যাও, কেনা কেনা প্রসাদ বলছে না পিসিগুলোকে দিয়ে আসি। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ অনেক মানুষকে দিয়ে দেওয়া হলো। এখন আমাদের ঘরের মানুষ সবাইকে পরিবেশন চলছে। কাকে কাকে দিচ্ছে? সবাইকে ঠাকুমাকে দিই। কোথায় গেল জেঠু? থ্যাংক ইউ। ঠাকুমা কই? পুজো তো হয়ে গেল, আমরাও প্রসাদ খেলাম। এখন পাড়া প্রতিবেশী সবাই আসছে প্রসাদ নিতে, আর দেখেও খুব ভালো লাগছে। এই টাইমটায় না চারিদিকে বেশি পুজো হয় না, তো কিছু কিছু বাড়িতে পুজো হয়, তাই লোকজনও বেশি থাকে, তো ভালোই লাগে সবাই আসে যখন। তো প্রসাদ যতটা করা হয়েছিল আর অল্প অল্প সামান্য আছে, আর অনেক মানুষ এসেছিলো, তারা সবাই খেয়ে গেল। মন থেকে খুব ভালো লাগলো। একটু আশীর্বাদ করবেন যেন এরকম আমি প্রত্যেক বছরে এই পুজোটা করতে পারি। আর আপনারা যেভাবে আমাকে পাশে রয়েছেন এভাবে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বড় করবেন। এই ভিডিওটা এখানে শেষ করব। পুজোর পর্ব নিয়ে গোটা ভিডিওটাই করলাম। পুজো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। টাটা।